হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় থেকে অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। 3 নম্বর দেখো, শূন্যস্থান পূরণ করো উপযুক্ত শব্দ বসিয়ে, যার মান 1। তোমরা শূন্যস্থানগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর শূন্যস্থান দেখো, দুর্যোগের ভয়ঙ্কর পরিণতি হলো ড্যাশ, এর উত্তর লিখবে বিপর্যয়। 2 নম্বর দেখো, দুর্যোগ ও বিপর্যয় চরিত্র অনুযায়ী ড্যাশ ভাগে ভাগ করা হয়, এর উত্তর লিখবে 3 ভাগে ভাগ করা হয়। 3 নম্বর শূন্যস্থান দেখো, ভূমিকম্প, অগ্ন্যুৎগম ও সুনামি হলো ড্যাশ বিপর্যয়, এর উত্তর লিখবে প্রাকৃতিক বিপর্যয়। পরের শূন্যস্থান দেখো, স্বাভাবিকের তুলনায় ড্যাশ এর কম বৃষ্টি হলে তাকে তীব্র খরা বলা হয়, এর উত্তর লিখবে 50% এর কম বৃষ্টিপাত হলে। 5 নম্বর শূন্যস্থান দেখো, অতি শীতল বায়ু ছোট ও মাঝারি বরফকুচির সঙ্গে প্রবল বেগে ধাবিত হলে তাকে বলে ড্যাশ, এর উত্তর লিখবে তুষার ঝড়। 6 নম্বর শূন্যস্থান দেখো, তুষার ঝড়ে বাতাসের গতিবেগ কখনো কখনো ঘন্টায় ড্যাশ কিলোমিটার পর্যন্ত হয়, এর উত্তর লিখবে 120 থেকে 160 কিলোমিটার। পরের শূন্যস্থান দেখো, তুষার ঝড়ের সময় তাপমাত্রা প্রায় সঙ্গে ড্যাশ সেলসিয়াসের নিচে নেমে যায়, এর শূন্যস্থান লিখবে -7 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। 8 নম্বর দেখো, উল্কা ও ধূমকেতুর সঙ্গে ড্যাশ সংঘর্ষের ফলে ভূমিকম্প হতে পারে, এর উত্তর লিখবে ভূপৃষ্ঠের সংঘর্ষের ফলে। 9 নম্বর শূন্যস্থান দেখো, ভারতে লাভাজাত ড্যাশ মৃত্তিকা উর্বর, এর উত্তর লিখবে রেগুর মৃত্তিকা। 10 নম্বর শূন্যস্থান দেখো, অরণ্য সম্পদ দগ্ধ হওয়ার ঘটনাকে ড্যাশ বলে, এর উত্তর লিখবে দাবানল বলে। 11 নম্বর শূন্যস্থান দেখো, দাবানল হলো একটি ড্যাশ দুর্যোগ, এর উত্তর লিখবে প্রাকৃতিক দুর্যোগ। পরে 12 নম্বর দেখো, সুনামি শব্দের অর্থ হলো ড্যাশ, শূন্যস্থান লিখবে বিশালাকার সামুদ্রিক জলোচ্ছ্বাস। এরপরে 4 দাগে দেখো, স্তম্ভ মেলাও, যার মান 1। বাম দিকে দেখো আছে টাইফুন, এর সঙ্গে হবে ঘূর্ণিঝড়। 2 নম্বর দেখা আছে ব্লিজার্ড, এর সঙ্গে হবে ঘ তুষার ঝড়। 3 নম্বরে দেখো মৃদু খরা, এর সঙ্গে হবে ক 25% কম বৃষ্টি। 4 নম্বর দেখো তীব্র খরা, এর সঙ্গে হবে খ 50% কম বৃষ্টি। এর পরের স্তম্ভ দেখো, 1 নম্বর আছে হিমানী সম্প্রপাত, এর সঙ্গে হবে খ 3 প্রকার। 2 নম্বর দেখা আছে উপকূল ভূমি উত্থান, এর সঙ্গে হবে ক ভূমিকম্পের প্রভাব। 4 দেখো আছে ভূমিধস, এর সঙ্গে হবে মাধ্যাকর্ষণের টান। 5 নম্বর দেখা আছে দাবানল, এর সঙ্গে হবে ঘ অরণ্য দগ্ধ। 5 দাগের প্রশ্ন দেখো, 2-1 কথায় উত্তর দাও, যার মান 1। তোমরা প্রশ্নটা দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। দেখো 1 নম্বর প্রশ্ন আছে দুর্যোগ কাকে বলে, এর উত্তর লিখবে দুর্যোগ বলতে এমন প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা বা পরিস্থিতিকে বলা হয় যা হঠাৎ করে ঘটে এবং মানুষের জীবন, সম্পদ, পরিবেশ বা অর্থনৈতিক অবস্থায় মারাত্মক ক্ষতি সাধন করে। উদাহরণ প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প। 2 নম্বর প্রশ্ন দেখো, বিপর্যয় কী, এর উত্তর লিখবে বিপর্যয় হলো এমন একটি আকস্মিক বা চরম ঘটনা যা মানুষের জীবন, স্বাস্থ্য, সম্পদ এবং পরিবেশের ব্যাপক ক্ষতি করে। যেমন প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামি, অগ্ন্যুৎপাত ইত্যাদি। মানবসৃষ্ট বিপর্যয় যেমন রাসায়নিক বা পারমাণবিক ঘটনা, ট্রেন বা বিমান দুর্ঘটনা, বিপজ্জনক পণ্য ছড়িয়ে পড়া ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন দেখো, সুনামি কাকে বলে, এর উত্তর লিখবে সুনামি হলো সমুদ্রের তলদেশে ভূমিকম্প, ভূমিধস বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে বিপুল পরিমাণ জল স্থানচ্যুত হওয়ার ফলে সৃষ্ট একটি বিশাল আকারের সামুদ্রিক ঢেউ বা জলোচ্ছ্বাস। 4 নম্বর প্রশ্ন দেখো, ভূমিধস কাকে বলে, এর উত্তর লিখবে মাধ্যাকর্ষণের টানে পাহাড়ের ঢাল বেয়ে যখন আলগা পাহাড়ের চাঁই, শিলাচূর্ণ ও মাটি হঠাৎ নেমে আসে তাকে বলে ভূমিধস। 5 নম্বর দেখো, দাবানল কাকে বলে, এর উত্তর লিখবে বৃষ্টিহীন ঋতুতে সবুজ অরণ্যে হঠাৎ আগুন জ্বলে উঠলে হাওয়ার দাপটে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গাছ ও অন্যান্য উদ্ভিদ ধ্বংস করে এবং অসংখ্য বন্যপ্রাণীর জীবনহানি ঘটায়। অরণ্য সম্পদের এই দগ্ধ হওয়াকে বলে দাবানল। 6 নম্বর প্রশ্ন দেখো, ঘূর্ণিঝড়ের প্রকোপ কোন অঞ্চলে বেশি দেখা যায়, এর উত্তর লিখবে ঘূর্ণিঝড়ের প্রকোপ ক্রান্তীয় অঞ্চলে বেশি দেখা যায়। 7 নম্বর প্রশ্ন দেখো, ভূমিকম্পের দেশ কাকে বলে, এর উত্তর লিখবে জাপান। নেক্সট প্রশ্ন দেখো, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত, এর উত্তর লিখবে হ্যারিকেন। 10 নম্বর প্রশ্ন দেখো,
পশ্চিমবঙ্গে কোন দুর্যোগে প্রাধান্য বেশি? এর উত্তর হবে বন্যা। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।